বাবা তাড়িয়ে দিলে এই জীবন রাখবো না, গলায় দড়ি নেবো। এই সামনে বট গাছ, শালা পাতা নাই জোতা নাই, নামাইল ঝুলছে দেখো। শালা এই বট গাছে নামাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে মরবো। আমার মা বাবা তাড়িয়ে দিল আমাকে। শালা বট গাছ আবার ঠাড়ো হয়ে গেল রে। শালা পাতা নাই জুতা নাই, বো বো করছিল। কে রে বালক তুই? আগে আমার ধ্যান ভঙ্গ করলি। তুমি কে বাবা? আমি সাধু। ওই আদু মহলে বেটা সাধু? ব্রহ্মরে ব্রহ্মরে শুয়ে বড় কা মেয়েগুলার কোলে। সাধু বেশি খেপাবি না। তুই আমার ধ্যান ভঙ্গ করেছিস, তুই আমাকে বেশি খেপাবি না। এই খেপা যদি খেপে যায় তাহলে তোর খেপামি আমি ছাড়িয়ে দেবো। বাবা তুমি সেই কুম্ভ মেলার সাধু? কুম্ভ মেলার কুম্ভ মেলার সাধু আমি, নাগা সাধু। বাবা সেই ল্যাংট হয়ে অ্যান্টেনাতে করে লরি টানছিল, তুমি সেই সাধু? শালা সাধু তোমাদের অ্যান্টেনার জোর আছে বাবা, শালা লরি টেনে দিচ্ছে। দেখেছিলিস? হ্যাঁ হ্যাঁ বাবা। তুই দেখেছিলিস? হ্যাঁ বাবা। আমি সেই সাধু। বল বাবা তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? আমাদের একটা ট্রাক্টর পড়ে গেছে ওইখানে, যদি টেনে তুলে দিতা খুব ভালো হইতো বাবা। কিন্তু সেই ট্রাকটা তুলতে গেলে তো আমাকে সাধনা করতে হবে। এই দেখো এর বউ ভাত খেয়েছে না, যদি একটা ব্যবস্থা করে দিতাম। আচ্ছা 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 আচ্ছা, হবে 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 হবে। বাবা তোমাদের কি বল বাবা? বম ভোলে বম ভোলে পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। সাধু বাবা? না 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 না, ওসব আমরা খাই না, আমরা ছুঁই না। বাবা হ্যাঁ বাবা তুমি সাধু? আরে বালক, গলায় কেন দড়ি? এ দড়ি তো গরু ছাগলের গলায় থাকে। আমি ছাগল লাই গরু লাই। তুই কি? আগে আমি এই যে সাধু বাবা। তুমি সাধু? আমি সাধু। তুমি যদি সাধু হলে আমার নাম কি বলো রে? বলতে যদি পারো জানবো তুমি বেটা সাধু রে। আর না বলতে পারলে আজ জবাই করে দেবো রে। জবাই করে দিবি? এবার মুসলমানি ভাষা বলছিস কেন? হ্যালো দিনের বেলায় সাধু, হ্যালো বলছি আমি আবার লরিটা নিয়ে অ্যান্টেনাতে করি। তুমি সাধু? আমি সাধু। এই আমার নামটা বলতে পারলে জানবো তুমি সাধু রে। যদি বলতে পারি তাহলে আমি হইলাম নাগা সাধু, বেশি রাখাস রে। আমার মন্ত্র খুলে তোকে ন্যাংট করে দিব রে। আমাকে ল্যাংট করলেই আমি লরি টানবো না, মুটে ফেলাবো রে। সাধু বাবা আমার নাম কি কই বলতো কিনি? তোর নাম? তোর বাবার নাম মাতাল কুমার। তোর নাম দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ তোর বাবার নাম মাতাল কুমার, তোর নাম খুদুরে। টাকার জন্য তুই দেশে দেশে ঘুরিস রে। শালা ভিক্ষা করতে গিয়ে আমাদের বাড়িতে নামে জেনে নিল রে। এ শালা সাধু লয়, চিটিং বাজি বটে। এরপরে তুই যদি আমায় খাবাস তাহলে কমন্ডলের মন্ত্র পথা বাড়ি দিয়ে তোকে এই সমাজের মধ্যে আমি উলঙ্গ করে দেব। না বাবা আমি নাগা সাধু হইতে পারবো না বাবা। হ্যাঁ বাবা আমার বড় অভাব বাবা, তাই তুমি তুমি আমাকে কিছু দান করো। দেব 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 খুদু, তুই খুব ভালো ছেলে রে। কিন্তু তোদের সংসারে অভাব। ছোট থেকেই লেখাপড়া শিখিসনি। তোর বাবা হঠাৎ তোর কাছে 50,000 টাকা চেয়েছে, কোথায় পাবি বলে বন্ধুর বাড়িতে গিয়ে চিটিং বাজি করেছিল। সাধু বাবা, সাধু বাবা আশীর্বাদ করি সারা জীবন তুমি এই ব্যবসা করে খাও। সাধু বাবা, সাধু বাবা আমার টাকা পয়সা দাও কিছু বাবা। বাবা টাকা পয়সা তো আমাদের কাছে নেই, আমরা তো খিদে লাগলে গাছের ফল খেয়ে আমাদের জীবিকা নির্বাহ করি, আমরা রাত্রি কাটিয়ে দিই। শোন বাবা, তোর কথাবার্তা শুনি, তোর চাল চলুন দেখে সবকিছু তো সত্য বলার জন্য কমিশনে মধু বাগ দিয়ে পশ্চিম পাড়া থেকে 50 টাকা উপহার দিল।
সব শোনে, বাবা তোর প্রতি ভরসা রেখে হ্যাঁ আমার এই কমণ্ডলে রয়েছে হ্যাঁ। 3টে অমূল্য সম্পদ। বর, 3টে বর। 3টে বর আমি গচ্ছিত রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এই 3টি বর আমি এই পরলোক গমন করার আগেই হ্যাঁ। আমি তোর হাতে দিয়ে যাব। সাধু বাবা হ্যাঁ। ওই বরে কি হবে বাবা? এই বরে হ্যাঁ। তুই যা খুশি তাই করতে পারিস। তাই নাকি? এই পৃথিবীটাকে উল্টিয়ে দিতে পারিস তুই। বাবা তোমার কি নাম সাধু বাবা? আমার নাম হচ্ছে চাপা চুপি সাধু বাবা। তুমি চাপা চুপি? আমি চাপা চুপি মানে চুপি চুপি চেপে বড় সাংঘাতিক সাধু রে। বাবা তাই 3টে বরে যা বলো তাই হবে। হ্যাঁ বাবা, আমি তুমি আমি ভেড়ের গায়ে যদি বলি 5তলা বাড়ি, হবে, ভেড়ের মানে সম্পত্তি, সব হবে। 3টে বউ। আ, বিয়ে করবি? হ্যাঁ তুই বিয়ে করবি? সাধু বাবা তুই যদি ইচ্ছে করিস তো স্বর্গের অপ্সরী এসে তোর সঙ্গে হ্যাঁ, ড্যান্স করবে রে। সাধু বাবা তা দাও বাবা। কিন্তু শোন, বাবা। অপাত্রে দান করবি না, পাত্রে দান করবি, হ্যাঁ। কথাটা যেন মনে থাকে। বাবা 3টে নয় 4টে দাও কেন? না না না, একটা 3 একটা ফাউ দাও। হবে না, হবে না। বলো। নে বম ভরে 1 পিস। একটা, হ্যাঁ হ্যাঁ বম ভরে, হলে দুটো, বম ভরে। 3টে, আরেকটা দিলে হইতো। না 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 না, শোন, যা তো। প্রয়োজনে আমাকে স্মরণ করবি হ্যাঁ, আর এই 3টে বর হ্যাঁ। কাজে লাগাবি। ঠিক আছে তাহলে আমি আসি, হ্যাঁ। আমি পরলোক গমন করবো রে, আর থাকবো না তোদের মাঝে। ঠিক আছে। বম ভরে। বম ভোলে মাল পেয়ে গেছে আবার কি গেই 50 বিঘে জমি। মধুসূদন বাগদি চৌহাট্টা পশ্চিমপাড়া থেকে 50 টাকা সাধু বাবার অভিনয় শুনে দিল। বম ভরে। বম ভোলে 50 টাকা দিয়ে গেলে বাচ্চা। ওরে সাধু শালা 3খানা বর পেয়ে গেছি, আর রেহাই নাই, যা মন তাই হবে। একটা বরে গোটা লাভপুর থানায় গাঁজা চাষ করলু, হ্যাঁ গাঁজাই দাম বেশি। বম হলে মারে মা তোর বেটা কি হইল দে মা, আগবাড়িতে ভালুক ঢুকেছে, আগবাড়িতে ভালুক ঢুকেছে, নুনুর বাবা গো আগবাড়িতে ভালুক ঢুকেছে। মাকে ছেলে 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 করে ছেলের মাথাটা খেয়েছিস, আরে সংসারে মাথাটা খাবি। আমার মাথায় কাঠ পড়েছে আর এখন পর্যন্ত রান্না হয় নাই। তা বলে মারবে আমাকে? আমি পারবো না, আমার একটা ছেলে, তার জন্য আমার মন কাঁদছে না, তাকে গতদিন দেখিনি, আমার ভালো লাগছে না, আমি রান্না বান্না কিচ্ছু করবো না। এ ছেলে খাকে, আমার মাঠে কাজ হচ্ছে না, ঢপি বুড়ি মাগি, হ্যাঁ আর ছেলে ছেলে করে ঘরে রান্না করে। হ্যাঁ গো, ও বাবা গো, চল মাঠে। ও বাবা গো, একটা ছেলের মা আমাকে ওর নাম মনে বলছে বুড়ি, এখন আমাকে বুড়ি লাগছে। আমার ছেলে থাকলে তুমি তো আমার গায়ে হাত দিতে পারতে না। আমি কোথায় যাব গো, আমি কোথায় যাব গো? এ মা কাঁদছি রে। বাবা তুই বাড়ি এসেছিস? হ্যাঁ। আর বলি না বাবা, তুই ঘরে ছিলি না? হ্যাঁ। আর ওই বুড়ো ঢোসকা, হ্যাঁ। ওই বুড়ো নামুনে হ্যাঁ। আমাকে কি মার মেরেছে দেখ বাবা রে, ওরে বাবা রে, আমাকে মেরে দেখ, আমার পিঠটা কি করেছে রে। বাবারে বেড়ে গিরেল গেড়া গেছে। হ্যাঁ মা গেড়া গেড়া আমার গেছে। তোর বাবা বলছে হ্যাঁ। বুড়ি মাগি, তাই বলছে। তোকে মারাই ভালো, কেন বাবা? তোকে মারাই ভালো। কেন আমি বুড়ি? হ্যাঁ তুই বুড়ি থুত্তুরি। আমি বুড়ি? হ্যাঁ। আমি একটা ছেলে মাকে তোকে বুড়ি বলি যে, হ্যাঁ তোকে বুড়ি বলি যে। হ্যাঁ, তোর বাবা বুড়ো লয়, মা তোকে বুড়ি রাখবো আমার না। আবার বিয়ে দেওয়া হবে। আমি তোর যোগ্য ছেলে, হ্যাঁ আমি তোর যোগ্য ছেলে। হ্যাঁ বাবা, চুড়িদার কিনে দিবি না তাহলে? চুড়িদার কিনে দেবো না, তোকে আমি 16 বছরের মেয়ে তৈরি করবো। বাবা লিপস্টিক দিবি, লিপস্টিক। ওরে না, আমি 3খানা বর পেয়েছি। মাকে বুড়ি বলবে, আমি তোর ছেলে, আমি মায়ের ঋণ শোধ করবো। যা দিবি দে বাবা, আমাকে সবাই বুড়ি বলছে, তোর বাবা আমাকে একবার দে, কি ছুরি করে। সাধু বাবা বম হলে বাবা নাগা সাধু, বাবা এন্টেনা টানা সাধু। বাবা বাবা আমাকে 3টে বরের মতো একটা বর দাও,
আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। ওরে বাবা রে বাবা, আবার কি যৌবন ফিরে পেলাম রে। ওরে বাবা, আমি 16 বছরের ছুরি হয়ে গেছি। ওরে বাবা রে, পাড়া ছাড়া আগে না আমার পেছনে ঘুর 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 করে। আমার মা যেন 16 বছরের মেয়ে হয়ে যায়। একুদু, কি হলো রে? হ্যাঁ হ্যাঁ রে, আমি তোর মা। আরে মা, তুই 16 বছর বয়সে এইরকম ছিলি? হ্যাঁ রে বাবা, আমার যখন 16 বছর বয়স ছিল তখন আমি এইরকম দেখতে ছিলাম। তাহলে প্যান পরে যাবে, হিসু করবি কি করি? এই, হিসু ঠিক করবে তোকে বউ, এত বুঝতে হবে না। একটা ছেলে মাথা খারাপ করে দিল। আরে শুয়ার, তোকে আমি যুদ্ধ পিটে করে ঘর থেকে বার করে দিলাম, আবার তো ঘরের মধ্যে। বাবা, এটা কে রে? বাবা, আগবাড়িতে ভালুক ঢুকেছে। আমার বাবা গো, আমাদের বাড়িতে ভালুক ঢুকেছে। এটা কে রে? এ ভালুকের দাঁত নাই, গোটা গোটা গিলেছে। আগবাড়িতে ভালুক ঢুকেছে। বাবা গো, আগবাড়িতে ভালুক। এ খুঁজ ও, বলছি এই মেয়েটাকে চিনতে পারছি না। চিনতে পারি। বলি তুমি কে মা? এই, খুদু, এই, তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা। তুমি মা বলে দুধ খেয়েছিলাম আমি। ওরে বাকাল, হ্যাঁ। তোর মা বুড়ি শাড়ি পরতো, আর এই যে 16 বছরের মেয়ে। বলি সত্যি করে বলো তো তুমি কে মা? এই বুড়া উলা ওঠো, কুখে করবে একটা সর্বনাশী বেটা, একবারে না গোয়াল ঘরে মুড়া ঝাঁটা বীজ ছেড়ে দেবে একদম। চিন্তা পাচ্ছে না জানো? ওর মা লয় গো। তুমি কার মারে? আমার মা। এ বাকাল, তোর মা যে শাড়ি পরতো, বয়স্ক মেয়ে ছিল, তুই 16 বছরের মেয়ে, তোর মা কি করে হলো রে? বাবা, কি রে? কেন হইলে বলনি? কেন কেন কেন? বাবা, শুনলাম কি সমাচার আচ্ছা, এখন বাংলায় লেগেছে। সায়ার লেগেছে না? হ্যাঁ বাবা, হ্যাঁ, চলছে। বাবা, শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে। বাবা, শুনলাম কি সমাচার। কে ভিনদেশি কে ভারতবাসী, কে ভিনদেশি কে ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার। কি বলছিস? কে ভিনদেশি কে ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার। বাংলায় লেগেছে বাবা, শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে। আসল যারা থাকবে তারা, আচ্ছা আচ্ছা, আসল যারা থাকবে তারা, আরে 2 নম্বরই পকার পার। বাংলায় লেগেছে সমাচার বাংলায় লেগেছে। বাবা, এ অরিজিনাল মাল গো, এ আমার মা যে। আরে তোর মা বয়স্ক ছিল, শাড়ি পরতো, ছায়া পরতো, বিরাজ পরতো। এই যে তোমাকে তো বুঝতে হবে না, তোমার কি চিনতে পারছো না আমাকে? যখন আমার 16 বছর বয়স ছিল তখন আমি এরকম দেখতে ছিলাম না। খুঁজ তোর মাকে ঠিক চিনতে পারছি, কিন্তু মুখের জুটটা একরকমই লাগছে। আর যখন বিয়ে করেছিল তখন কেমন ছিল মা? আরে এইরকমই ছিল। আরে তাহলে চিনতে পারছি না আমার মা গো। এই এবার চিনতে পেরেছে তো। এইবার তোমাকে চিনতে পেরেছি গো। একটু তোর মাকে বাবা যখন চিনতে বিয়ে করে পেরেছে। নিয়ে আসি তখন ঠিক এইরকমই ছিল। খুঁজো, তোমার আবার সঙ্গে ধরলো নাকি? আবার তোমার আবার গায়ে সঙ্গে ধরলো নাকি? ওরে বাগাল তা লয়, ও আমাদের ভিড়েতে হ্যাঁ, আই লব্বান। আজা
এবারে ওখানে মেলা হচ্ছে, হ্যাঁ, গান বাইনে হচ্ছে, হ্যাঁ। এবারটাতে পয়সা লাগে হ্যাঁ। 500 টাকা। সারা রাত গান শুনবি আর লোকের বাড়িতে লবণ খাবি আর রাতে বাড়ি আসবি না, সারা রাত থাকবি। কালকে সেই সূর্য উঠবে তখন ধর পয়সা। চল যা। না 500 হবে না, 500 হবে না। এই, তুই কি বলছিস? আমি তোর বাবা। আরে 1000 লে, 1000 টাকা লে। ধর। বাবা জীবন আমাকে আইসক্রিম খেতে 10 টাকা দাও না গো, আজ হঠাৎ 1000 বেরিয়ে গেল। এ যা রে। হ্যাঁ, তুমি কি দিচ্ছ? তোমার সঙ্গে সঙ্গে তো দিচ্ছ। খুদা বাবা, ওই মা মা দেখি বাবা, কেন বাবা? বাবা শরীর দুর্বল। তোর বাবার শরীর দুর্বল? হ্যাঁ, ঠিক আছে বাবা। বাবা কি রে বাবু বল। তাই চললো। এই রাতে বাড়ি আসবি না, ওই রাস্তাঘাট খারাপ, সাপ টাপ বেড়েছে, সেই মাথা মোটা চন্দ্রবুড়া। চন্দ্রপুরা। হ্যাঁ দেখো তোমার বুড়াটা সাবধান দেখো। এ শালো যা রে। কি গো? এবার তোমাকে চিনতে পেরেছি, এবার চিনতে পেরেছো? ছেলেটা বড় হয়ে গেছে তো। হ্যাঁ হ্যাঁ। এই, বলছে আজকে সারা রাত গান হবে না। এই তাহলে গান না হইলে হ্যাঁ, ওই 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 উত্তমের ঘরে লবান খেয়ে হ্যাঁ। ওর গরু গোয়ালে শুয়ে থাকবি শালা। ওর গোয়ালে হ্যাঁ তা যাই যা রে। যাচ্ছি গো। তোমার আবার বেশি সঙ্গে সঙ্গে উঠে গেছে। এ যা রে। যাচ্ছি গো। ও এসো এসো, ও কাছে এসো, ও গো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, ঠিকই বলেছো। কবে হবে মধুর মিলন, মধুর মিলন এসো এসো। বাবা খেলতে করো, খেলতে করছো। বাবা এই, বাবা তুই শালো আবার কি করতেলি? এই আমি কি করবো? তোকে বলেছি না এই যে ভেড়িতে লবান চলছে, মেলা চলছে, ওখানে গান বাজনা হচ্ছে অধীর মন্ডলের, তুই ওখানে চল যা। ঠিক আছে আমি যাবো যাও। সব ছেলে তোর বয়সে চলে গেছে। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন।
কখন এলি রে? এই তোকে বললাম না আমার খিদে ভেড়ে লবান চলছে। আর লবণ লেগে ওখানে লবণ দিচ্ছে লবান দিছে না? বলছে কাল লবণ হয়ে গেছে আইজার নাই ও বাবা খিদে লেগেছে এ মা খিদে লেগেছে রে এ বাবা তোর খিদে পেয়েছে মারে। তা ঘরে তো কিছু নেই, হ্যাঁ। এক কাজ কর, হ্যাঁ। আমি বরঞ্চ নদীতে জল আনতে যাই, হ্যাঁ। তুই বরঞ্চ জঙ্গল থেকে দুটো কাঠ নিয়ে আয়, আর তোর বাবাকে বরঞ্চ বাজারে পাঠিয়ে দে, দুটো সবজি ফবজি নিয়ে আসবে, এসে রান্না বান্না করে তিনজনে একসাথে বসে খাবো। ঠিক আছে আমি তাহলে যাই, হ্যাঁ যা, জল দে। নদীতে জল আনতে আছি। জল দে আয় বাবা এ খুদো বাবু রে বাবু বল রে। বাবা তোমাকে হিরো হিরো লাগছে কেন বাবা, তুই বুঝবি না, তুই বাবা। ছেলে মানুষ, হ্যাঁ। ওসব বুঝবি না। বাবা চলো তাহলে দুজনে কাটলি আসি না এই দুজনে কাঠ আনতে গেলে হবে? বাবা, তুই কাঠ আনবি, হ্যাঁ। তোর মা ওই নদীর ঘাটে জল আনতে গিয়েছে, হ্যাঁ। আর আমি বাজারে যাচ্ছি, সব কিছু কিনে নিয়ে আসবো, হ্যাঁ। রান্না করে তুই আমার একমাত্র ছেলে খুঁজো, হ্যাঁ। আর তোর মার আমি একসাথে বসে খাবো। বাবা তুমি আমাকে এত ভালোবাসছো কেন? এর আগে তো এত ভালোবাসতো না। এই হ্যাঁ? তোর ব্যবহারের জন্য ভালোবাসতাম না শালো। হ্যাঁ, এখন মা 16 বছর হয়ে গেছে দিয়ে আমাকে ভালোবাসতে লেগেছে বাবা কে? এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকাই জীবন। এসো এসো কাছে এসো ছাড়া থাকাই জীবন। কাছে এসো। মা লয় আমি গো মা লয় আমি গো একবারে ইয়ে হচ্ছে গিয়ে যাবে শালো আমার মোট চেপে গেল, হ্যাঁ। ও মায়ের পরিবর্তে এই শালো এটা মরার চলে এসছে। আমাকে ধরে ফেলে দেখবে আচ্ছা এসো এসো मैं एक सौदागर हूँ, सौदा करने के लिए बंगला मुल्क में नया आया है, लेकिन इस सागर के किनारे इतना रोशनी क्यों होती है? ये रोशनी तो हम कभी नहीं देखा। हम जाएंगे किनारे के पास और देखेंगे किनारे में रोशनी क्यों जलता है। এই তো এই নদীর ঘাটে জল নেবো, দিয়ে বাবা চলে যাবো, দিয়ে রান্না বান্না করে আমরা সবাই খাবো। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া রে, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া, ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝি রে তোর লোকা ঢেউলা দিয়া রে, মাঝি রে
शाबाश 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 मेरे गुलाबों की रानी, मेरे जान मेरे प्यारी, आ जाओ मेरी जान, मेरे गले में लग जाओ। তোমার কোথায় বাড়ি? আমি জল নিতে এসেছি নদী ঘাটেতে। তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। रुको लड़की रुको, तुम जानता है मैं कौन हूँ? मैं एक सौदागर हूँ, सौदागर। সে তুমি যেই হও আর যাই হয় আমার দেখার দরকার নেই। তুমি রাস্তা ছাড়ো, আমি বাড়ি যাব। नहीं मेरे रानी, কেন? मैं तुमको साथ में ले जाऊंगे। आ जाओ मेरी जान, मैं तुमको शादी करने के बाद मेरा देश ले जाएंगे। আরে না না, আমার বিয়ে তো হয়েই গেছে। আমি 16 বছরের মেয়ে নই, আমি 80 বছরের বুড়ি। আমার বিয়ে হয়ে গেছে, আমার স্বামী আছে, ছেলে আছে, সবাই আছে। अब साली चल मेरे साथ। এই ছেড়ে, এই ছাড়ো বলছি। এই আমার কিন্তু স্বামীকে ডাকবো, দেখবে। ও খুদুর বাবা, ও খুদুর বাবা বাঁচাও, খুদুর বাবা গো। এই এ ওটা আমার বউ রে। ए साले बुढ़े, হ্যাঁ? कौन है रे तू? এ ওইটা আমার বউ। ওকে 16 বছরের মেয়ে দেখি না, বুড়ি মেয়ে। ও জোয়ান ছেলে আছে, তার নাম খুদ্দু। লাগো এই 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 साले बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारा बीवी होती है? ये 16 साल का लड़की का बच्चा होती है? हाराम ज्यादा झूठ मत। শালাকে দেখিয়ে তো মনে হচ্ছে সে বিহারের মাল, ও খুদুর বাবা, বেঙ্গলে ঢুকে গেছে। ए बुढ़े, হ্যাঁ तू जानता है मैं कौन हूँ? सौदागर सौदागर, হ্যাঁ ये सौदा करने के लिए बंगला मुल्क में नहीं आया है। আচ্ছা और ये लड़की के पसंद आए, आ जाओ मेरी जान, এই, এই, मैं এই, तुमको शादी करेंगे शादी। এই! ভাই ও জল নিতে এসছে, আমার ছেলে ঘরে না খেয়ে আছে, ভাত চাপাবে। আমি আমার বউকে নিয়ে ঘর চলেছি, তুই নিজের কাজ কর। ও খুদুর বাবা, ও খুদুর বাবা। ওরে খুঁজো রে, খুঁজো দৌড়াই, খুঁজো দৌড়াই, খুঁজো এ খুঁজো রে, আমি সেই তামাল রায়। আর এই তামাল রায় যা চাই তাই পাই। আমার একমাত্র আদরের বোন নীলিমা। আমি তোর জীবনটা এই জন্যই তোকে সিগারেট খাওয়া ধরিয়েছি, তোকে মদ খাওয়া ধরিয়েছি। আজও তোর সেই ধ্বংস করার জন্যে তোর বাড়িতে এসেছি। নীলিমা আসুক, আজ নতুন টেকনিক, নতুন যুক্তি। কই রে নীলিমা? কি বলছো দাদা? তুমি ওটা ডাকছো কেন? না বলছি তোর কোনো অসুবিধা হয়নি তো? না না, তোমার বুদ্ধি অনুযায়ী কাজ করছি, ভালোই চলছে। শোন কিন্তু দাদা, ওদের দুজনকে কিন্তু আলাদা করা যাচ্ছে না। শোন, রাম আর লক্ষণ, ওই উত্তম আর উত্তমের দাদা হচ্ছে দুই ভাই। হ্যাঁ, ওদের ভালোবাসা বিচ্ছেদ করা এত সহজ নাই। আরে ওদের দুজনকেই তো সংসার থেকে আলাদা করতে হবে। আরে তার জন্য তো দাদা আছে। শোন, তোর দাদা তোর বৌদিকে আর উত্তমকে বড় বিশ্বাস করে। হ্যাঁ, আর আমি তোর দাদা তামাল, তার টেকনিক আমি আগে থেকেই ফেঁদে রেখে দিয়েছি। কি টেকনিক ফেলে রেখে দিই? কিচ্ছু নয়, ওদের দুই ভাইকে ভাঙন ধরাতে গেলে ওই যে তোর সীতার মতন বৌদি, ওই বৌদির সাথে উত্তমের দেখাইতে হবে অবৈধ মিলন। ঠিক বলেছো দাদা, কিন্তু কেমন করে হবে বলো তো কেস? আর পাগলি, তুই একটা মস্ত পাগলি। শোন, যেই ওর বৌদি আসবে, হ্যাঁ, ওর বৌদির নাকের গোড়ায় চেপে ধরবি। এই যে এই রুমালটা, কি আছে রুমালটা? এই রুমালে মেশানো আছে ক্লোরোফর্ম। তাই নাকি? যে ওর বৌদি নাকে ধরবি হ্যাঁ, আর ওর বৌদি হয়ে যাবে অজ্ঞান। আর এখানে তুলসী তলায় সইয়ে দিবি, তারপরে দেখবি
উত্তম ডিউটিতে যাব বলে বৌদি 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 করে আসবে, আর ওকে ধরিয়ে উত্তম এই বৌদির কাছে সইয়ে দিবি। কি বলেছো? দুজনে অজ্ঞান, রাধা কৃষ্ণের মিলন। আর ও দাদাকে ডাকবি, জোর করে চিৎকার করবি, দেখবি। কি আশ্চর্য বাবা, আমার অফিসে যাওয়ার সময় হয়ে গেছে আর এখনো রান্না করে আমার বৌদি রান্না করছে। ও বৌদি, তুমি রান্না করো, আজকে না খেয়ে চলে যাচ্ছে। এই উত্তম, উত্তম আমাকে বললো বৌদি তাড়াতাড়ি রান্না করো, আমি অফিসে যাব। কিন্তু উত্তম কোথায় গেল? উত্তম, এই এই তো কি সুন্দর লাগছে দাদাকে ডেকে। এইবারে যেমন করেই হোক দাদার মনে সন্দেহের বীজটা আমাকে বুনতেই হবে। বর্দা, ও বর্দা! কি হলো বৌমা, তুমি আবার ডাকলে কেন? কি হয়েছে বলো? বর্দা, একটা কথা বলছিলাম। হুম। আপনারা তো গ্রামের মানুষ, তা একটা জিনিস শুনেছেন, দেখেছেন? কি কি? মানে রাধা কৃষ্ণের মিলন দেখেছেন আপনি? রাধা কৃষ্ণের মিলন? হ্যাঁ, না হ্যাঁ। তো বৌমা, আমি দেখিনি। দেখেননি? না। ওই নাম কীর্তনে শুনেছেন, হ্যাঁ হ্যাঁ, তাই কই না? দেখাতে পারবে? হ্যাঁ, দেখাতে পারবো না কোথায়? মানে? দেখুন, আমার আঙুলের দিকে তাকান। এই দেখুন, রাধা কৃষ্ণ কি সুন্দর যুগল মিলন করে শুয়ে আছে। দেখুন বাচ্চা, দেখুন দয়া! যাকে আপনি বিশ্বাস দয়া! করছিলেন। দেখুন, আমি এখানে কেন? আমি এভাবে শুয়ে আছি কেন? উত্তম, আমার মাথাটা ঘুরছে কেন? থাক। আরে ছি 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 বাবা, কি দাদা, হয়েছে? তুমি এভাবে চিৎকার করছো কেন? কেন করবো না? ছি বৌদি ছি। এত লোকের সম্মুখে তোমরা দুজনে জড়িয়ে ধরে শুয়ে আছো। কি বলছো তুমি? আমরা দুজনে জড়িয়ে ধরে শুয়ে আছি? তার মানে কি আমার বলছো? আমার স্বামীকে কি সুন্দর জড়িয়ে নিয়ে শুয়ে আছো। ছি ছি দিদি, ছি, তোমার মন যে এত নরক তা জানতাম নীলিমা! না। কি বলছিস? কি বলছো তুমি? তোমার মতো কলঙ্কিনী দিদি না! কেউ নাই। ঠিকই বলছে। না নীলিমা, না, তুমি এমন করে বলো না। তুমি উত্তম, এমন করে বলো না নীলিমা। আমি যদি এর আগে জানতে পারতাম যে তোমার সঙ্গে তোমার বৌদির অবৈধ সম্পর্ক আছে, আবার তাহলে আমার একমাত্র সোনার মতো বোনটাকে আমি তোমার হাতে দিয়ে নষ্ট না! করতে না গো না। ছি! নীলিমা যে কথা বলছে সম্পূর্ণ মিথ্যে কথা। মিথ্যা? তুমি বিশ্বাস করো, তোমার সঙ্গে আমার কোনো অবৈধ কি করে বিশ্বাস করব, যেটা আমি নিজের চোখে দেখেছি? দাদা কি উত্তম, বলছো? শোনো উত্তম, এই বাড়িতে আর আমার পক্ষে থাকা সম্ভব নয়। দাদা এই বাড়ি পরিত্যাগ করে না, আমি না। চলে যাব। শোন ভাই, অনেক কষ্ট করে এই গরিবের সংসারটাকে আঁকড়ি আমি আমার বুকে করে ধরে আমি তো এতদিন চালিয়েছি, কিন্তু এই গরিবের সংসারে আর আমি থাকতে পারবো না। বলো দয়া, তুমি আমার সঙ্গে যাবে কিনা? না, আমি পারবো না গো, আমি যেতে পারবো না। যে সংসারটাকে তিল তিল করে আমি তিলোত্তমা করে তুলেছিলাম, সেই সংসার পরিত্যাগ করে আমি কোথাও যেতে পারবো না গো। উত্তম যে আমার সন্তানের মতো, আমার সন্তানকে ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। আজ ওই মুখ দিয়ে বড় বড় কথা আর আমাকে বলতে হবে না। শোনো, উত্তমকে ছেড়ে যদি তুমি না যাও, তাহলে একটা কথাই তুমি জেনে রেখো, স্বামী। তোমার যে সীমন্তের সিঁদুর আমি তুলে দিয়েছিলাম, স্বামী। ওই সিঁদুরের দিব্যি থাকলো তোমাকে। বর্দা যেতে চাইবে কি করে? দুজনকে না দেখে তো থাকতেই পারে না। হ্যাঁ, ঠিকই বলেছে, আমার বোন ঠিকই বলেছে, ছি দিদি, ছি ও যাবে না। তুমি যে আমার এত বড় সর্বনাশ করবে নীলিমা! আমি কোনোদিন স্বপ্ন না নীলিমা, না, তুমি এমন করে বলো না। তুমি বিশ্বাস করো, আমি তোমার সঙ্গে কোনো এসো বিশ্বাসঘাতকতা দয়া। করিনি। বিশ্বাস করবো। আমি কলঙ্কিনী নই, দয়া। আমি দ্বিচারিণী নই। আর নয়, এসো আমার হাত ধরে
এই বাড়ি পরিত্যাগ করে আমরা চলে যাই। এসো এসো, এদের সঙ্গে আর আমাদের কোনো সম্পর্ক থাকবে না দয়া। আজ থেকে গাছতলায় বসবাস করবো। দাদা না, দাদা না, চলে যাবে দাদা। দাদা আর দাদা 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 আর বৌদি, দাদা আর বৌদি ছাড়া- দাদার বৌদি। চলে গেল এই সুন্দর সংসারে। আজ আমি একা হয়ে গেলাম। আমার দাদা বৌদি আমাকে ফেলে দিয়ে চলে গেল। আজ আমি একা হয়ে গেলাম। কেন? আরে উত্তম, একা কোথায়? ওই দেখো আমার লক্ষ্মীমান বোন আছে, তোমার নিজের বিবাহিত। তো, তোমার বিয়ে করা স্ত্রী আছে, একা তুমি কেন হবে? আমি তো আছি তোমার কাছে। সত্যি তো, এতক্ষণ আমি ভেবেই দেখিনি যে কে বলে আমি একা অসহায়। আর আমার বিয়ে করা বউ আমার পাশে আছে। বিশেষ করে আমার শালা বাবু, সে আমার পাশে আছে। ঠিক বলেছো তামাল, আমি একা নই। কিন্তু আমার জীবনে আজ একটা উপকার তোমার দুই ভাই বোনে করেছো। আমার আপন বলছি, আমার আপন বোন। হ্যাঁ, তোমার বোন বড় উপকার আমার করেছে। তার কারণ আমার দাদার বৌদি আমার বোঝা হয়েছিল, বোঝা। আমি পারছিলাম না তাদের সংসার থেকে সরিয়ে দিতে। কিন্তু তোমার দুই ভাই বোনেরাকে চক্রান্ত করে আমার দাদা বৌদিকে যে সংসার থেকে সরিয়ে দিয়েছো, এর জন্য আমি আমার বউকে পুরস্কার দেব। পুরস্কার আমাকে তুমি পুরস্কার দেবে? দেবো ডার্লিং, দেবো। যে উপকার তুমি করেছো তার পুরস্কার না দিকে থাকতে পারি? তাহলে বলো আমি কত বড় তোমার উপকার করেছি? হ্যাঁ, দাদা বৌদি বোঝাই ছিল, তাতে সরিয়ে দিয়েছো। এর জন্য কি পুরস্কার জানো? এর জন্য পুরস্কার হচ্ছে আমার মিষ্টি হাতের একটা রাস্কেল। তোর এত বড় স্পর্ধা, আমার একমাত্র আদরের বোনকে আমার চোখের সামনে তুই হাত তুলিস? শুধু তাই নয়, এই হাতটা, এই চটটা আমি তোর গালেও মারতে পারবো। উত্তম, কিন্তু মারলাম না কি ভেবে জানিস? কি ভেবে? ভেবে দেখলাম যে মানুষ আর কুকুরের মধ্যে যথেষ্ট প্রভেদ আছে। আমি কুকুর? ওরে একটা কুকুর মানুষকে কামড়ায়, কিন্তু মানুষ কখনো ঘুরিয়ে সেই কুকুরটাকে কামড়াতে পারে না। উত্তম, তোর মতো নোংরা কুকুরটাকে আমি ছেড়ে দিলাম। সন্তামাল, কলেজে আমি গিয়েছি, লেখাপড়া আমি করেছি। যেদিন আমি কলেজের মাটিতে প্রথম পা দিয়েছিলাম, সেদিন প্রফেসর আমাদের একটা লেকচার দিয়েছিল, কি? সেটা কিন্তু আমি নোট করে রেখেছি। কি বলেছিল জানিস? কি সেই লেকচার? বলেছিল রোদ, জল, পাথর আর বাতাসের আকর্ষণ বিকর্ষণ ও ঘর্ষণে ভালো জন্ম নিয়েছিল মাটি। আর সে মাটির দ্বারা পৃথিবীর প্রথম প্রাণী হলো সমুদ্র পাখি জেলিফিশ। তারপর বিবর্তনের পর বিবর্তন পেরিয়ে আবর্তনের ভাগে ঘুরতে ঘুরতে জন্ম হয়েছিল লক্ষ লক্ষ কীট পতঙ্গের। তারপর জন্তু, জানোয়ার, তারপর বাঁদর, তারপরে পৃথিবীর বুকে এসেছিল মানুষ। উত্তম, তোদের দুই ভাই বোনের চরিত্র রেখে মন আমার বলছে, সব মানুষ মানুষের মতো দেখতে হলে কি হবে? উত্তম, এখনো অনেক মানুষের মুখে বাসা বেঁধে আছে অসংখ্য আদিম যুগের সেই পোকা। তাই না তামাল্লা, আমি তোকে কিচ্ছু বলবো না। নীলিমা, তোমাকে আমি কিচ্ছু বলবো না। বলবো সে পরম করুণা বা ঈশ্বরকে, যে ঈশ্বর তৈরি করেছে এইসব ভালো মানুষের দলকে, যে ঈশ্বর তৈরি করেছে তোমাদের মতো নোংরা মানুষের দলকে, সেই ঈশ্বরকে ডেকে বলবো, হে প্রভু, এরা কি ভুল করছে, এরা নিজেরাই জানে না। তাই তুমি যদি পারো এদের ক্ষমা করে দিও প্রভু, এদের ক্ষমা করে দিও। দাদা বৌদি চলে গেছে, উত্তমের বুক ভেঙে খান খান হয়ে গেছে। শোনো দাদা, যে কাজটা করলাম আমি তো মনে করছি ভালোই করলাম। ওরা দুইজনা ছিল সংসারে, অনেক কিছু অসুবিধা হচ্ছিল, তাই ওরা মনে করেছিল এই সংসারের দায়িত্বটা পুরো আমাকে দেবে আর আমাকে ওই ঝিয়ের মতন খাটাবে। কিন্তু না বড়দা, আমি তা করতে দিইনি। ওই বড়দাকে কেমন করে তাড়িয়ে দিলাম বলো তো দেখিনি? তুমি বলছিলে যদি ভাই ভাই বিচ্ছেদ করতে হবে। আমার নাম লিলিমা, কার বোন দেখতে হবে তো। শোনো দাদা, আজ থেকে আমরা পার্টিতে যাব, বড় বড় বাড়ি যাব, আমরা দুজনে এনজয় করব। আমাদের মধ্যে যে বাধা দিতে আসবে তাদেরকে সংসার থেকে এইভাবেই তাড়াবো। তবে আমার নাম লিলিমা। তোর নাম নীলিমা আর তোর দাদার নাম তামাল রায়। ওরে সোর বাচ্চা, না আমার বাপকে সোর বলা হচ্ছে। তোকে উত্তমের কাছ থেকে বিচ্ছেদ করে তোকে যে কোন নরকে পৌঁছে দেবো আমি
ছেলে তামাল রায় জানে। কারণ তুই যদি এই সংসারে বেঁচে থাকিস তাহলে আমার বাবার গাড়ি বাড়ি সম্পত্তি ব্যাংক ব্যালেন্স অর্ধেক তুই ভাগ লিবি, তাই তোকে রাখা যাবে না। আর আমার চাই ওই উত্তমকে ধ্বংস করার লেগে তোর সাথে বিয়ে দিয়েছি। আমার চাই পারুল, তোকে মেরে উত্তমকে শেষ করে ওই পারুলকে নিয়ে আমি বিদেশে ভ্রমণ করব। তাই আমার নাম তামাল রায়, আর যা চাই তাই পাই। মা, তুমি যখন মরে গেলে, আমাকে যখন এই পৃথিবীতে জন্ম দিলে, তুমি কেন আমাকে তোমার কোলে তুলে নিলে না? তুমি চলে গেলে তুমি আমাকে দু হাত ভরে নাও মা, আমি যে আর বাঁচতে চাই না। পথ বলে দাও তুমি, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না প্রায় প্রাণ দাও বলে মা, দাও বলে মা, পদ বলে দাও মা, পদ বলে দাও, পদ বলে দাও মা গো, কোন পথে যাই আমি, কোন পথে গেলে মাগো শান্ত না প্রায় প্রায়, পদ বলে দাও, পদ বলে দাও মা, পদ বলে দাও, পদ বলে দাও।
বিসর্জন দিয়ে দেবো। আমি আমি একই একই কে কে কি দাদু? আত্মহত্যা তুমি? যে করে তার নরক স্থান হয় না। আত্মহত্যা মহা পাপ। তুই মরবি কেন রে? আমি জানি দাদু যে আত্মহত্যা মহাপাপ, নয়, কিন্তু কি করব বলো? আমার এই গর্ভের সন্তানকে নিয়ে আমি কেমন করে বাঁচবো দাদু? আমি এই পথে পথে কতদিন আর ঘুরে বেড়াবো? দিদি ভাই, আমার যখন এই গর্ভে যখন এই ভূমিষ্ঠে আসবে, তখন আমি তাকে কেমন করে মানুষ করব তুমি বলতে পারো দাদু? ওর জন্য চিন্তা করিস না। আমি তোর বাবার কাছ থেকে কাজ ছেড়ে দিয়ে এসেছি। আমি আর তোদের সেই জমিদার না, দাদু, পরিবারে নেই। তুমি ভুল করেছো। না, আমি তোকে নিয়ে যাব রে। আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমি তোকে আশ্রয় দেব। নিজের মেয়ের মতো তোকে আমি লালন পালন করে তোর সন্তানকে বড় করে তুলবো। না দাদু, আমি যদি তোমার বাড়িতে গিয়ে ঠাইনি, তাহলে বাপি জানতে পারলে হয়তো বড় রাগ করবে, তোমাকে কত কথা হয়তো শোনাবে। না না দাদু, না রে না, যা বলে বলো, তাতে আমার কোনো দুঃখ নেই। যত শাস্তি দেয় আমি মাথা পেতে দেবো, তবু আমি তোকে মরতে দেবো না। আমি তোকে নিয়ে যাবো আমার সেই ছোট্ট কুড়ে ঘরে। আমার কুড়ে ঘরে নিয়ে গিয়ে তোকে আমি মেয়ের মতো যত্ন করবো। তোর সন্তানকে আমি মানুষ করবো। তোর সন্তান ভবিষ্যতে তাকে বড় করে তুলবো। তুমি যখন চাইছো দাদু, তাহলে চলো আজকে তোমার ওই কুড়ে ঘরেই থাকবো, কিন্তু আমি যে তোমার কুড়ে ঘরে রয়েছি বাপি যেন কোনোদিন যেন না জানতে না, পারে না, দাদু। আমি কোনোদিনই বলবো না। চল চল। দয়া, আর পারি না গো, পথ চলতে চলতে বড় ক্লান্ত হয়ে পড়ে। আর একটু এগিয়ে চলে সামনে গ্রামে, আমি যে আজকে আর রাতটা পারবো কাটিয়ে না। দেবো। আমার আর ক্ষমতা নেই, দয়া। এক বিন্দু পথ চলার ক্ষমতা নেই। আমার যে বড় ক্ষুধা পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। আমি আর পারছি না, কিন্তু আমার দয়া। ভীষণ কষ্ট হচ্ছে। কিন্তু দয়া, আমার কাছে তো কিছু নেই, কি দেবো তোমাকে? তাহলে তোমার এই হতভাগিনী দয়া অনাহারে আজ নিজের জীবনকে ত্যাগ না দয়া না, ওগো, ওই বাড়ি থেকে আমি তোমাকে অভিমান করে নিয়ে এসেছি। আমি তোমাকে মরে যেতে দেবো না। তোমাকে ওই গাছতলায় বসিয়ে দিয়ে আমি যাব তোমার মুখে খাবার তুলে দেওয়ার জন্য ওই বাবুদের কাছ থেকে। স্বামী, আমি মোট বয়ে কিছু স্বামী। পয়সা আমি নিয়ে আসবো। কি বলছো? সেই পয়সা দিয়ে বাজার থেকে খাবার নিয়ে এসে আমি তোমার মুখে তুলে দেবো। তুমি ভিক্ষা করবে? হ্যাঁ, এই হতভাগিনী দয়ার জন্য তুমি আজ ভিক্ষা করবে? হ্যাঁ। বাবুদের কাছে দুই হাত বাড়িয়ে দিন বাবু বলে তুমি আমার জন্য ভিক্ষা করবে? হ্যাঁ এটা আমি গো। সহ্য করতে পারবো না গো। কেন পারবে না? বেঁচে থাকতে হবে তোমাকে আমাকে। তাই চলো, তোমাকে গাছতলায় আমি বসিয়ে রেখে আমি যাব ওই বাবুদের কাছ থেকে কিছু পয়সা চাই। বেশ, এসো। এই তো রেল স্টেশন, এই রেল স্টেশনে এসেছি। ওগো বাবুরাম, ওগো আমার মায়েরা বোনেরাম, আমার দয়া দুটো খাবারের জন্য সে ছটপট করছে, হয়তো সে মরে যাবে। তাই তোমরাই তো পারো আমার দয়াকে বাঁচিয়ে রাখতে। তাই এক কাজ করো বাবু, তোমরা আমাকে কিছু পয়সা দাও। আমি এখানে দুটো পয়সার জন্য এসেছি, আমি মোট বইতে এসেছি। দিন বাবু, ওগো মায়েরা, তোমরা অনেক পয়সা অনেক দিকে দাও, তাই আজ আমার হাতে তোমরা কিছু পয়সা দাও। তোমরা কিছু পয়সা দাও বাবু, তোমরা কিছু পয়সা দাও। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালায় ঘুরে মরি। বাবু কুলি নেবে বাবু কুলি, তোমরা না ডাকলে পরে পেট চালাবো
বুঝে না বাবুরা লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি দুঃখ তাও বুঝে না বাবু কুলি নেবে বাবু কুলি তোমরা না ডাকলে পরে পেট জ্বালাও কেমন করে যে পেটের জ্বালাই ঘুরে মরি বাবু আমরা হলাম দিন ভিখারি তাই তো তাহার তারে ঘুরি আমরা হলাম দিন ভিখারি তাই তো তাহার তারে ঘুরি দুঃখ তাও বুঝে না বাবু কুলি নেবে বাবু কুলি তোমরা না ডাকলে পরে পেট জ্বালাবো কেমন করে যে পেটের জ্বালাই ঘুরে মরি বাবু লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি দুঃখ তাও বুঝে না লোকের পূজা মাথায় করি কে কত গালা গালি দুঃখ নিন বাবুরা কে আছেন আমাকে কুলি নিন বাবু আসুন হারামজাদা ছোট লোকের বাচ্চারা আর অন্যান্য দিন বাবু দেন আপনার ব্যাগটা দেন মোটটা দেন সব ছুটে বেড়াই আর আজকে আমি এত দূর থেকে আসছি ব্যবসা করে বাবু আমি এখানে কুলি আছি নিন বাবু তুমি কুলি হ্যাঁ আমি কুলি আরে দাদা আপনি আপনি কামাল। আপনার ভাই এত বড় একটা সরকারি চাকরি করে আর আপনি কিনা স্টেশনে কুলিগিরি করছেন এ আমার ভাগ্যের দোষ দাদা তাই তো এসেছি রেল স্টেশনে আমি কুলিগিরি করতে আমার দয়া 3 দিন থেকে না খেয়ে আছে খাবারের জন্য ছটপট করছে তাই তো এসেছি বাবুদের কাছে হাত বাড়িয়ে পয়সা চাইতে রেল স্টেশনে মুঠোগিরি করতে না 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 দাদা না আমি বিদেশ থেকে ফিরছি আমার এই ব্যাগে অনেক দামি দামি কাঁচের জিনিস আছে আমার বোনের জন্য নিয়ে যাচ্ছি আর আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আপনি বেশ কিছুদিন খেতে পারেন আমার পয়সার প্রয়োজন বাবু আপনার ওই মুখটা আপনি আমার মাথায় তুলে দিন আমি বয়ে দেবো আমার পয়সার খুব দরকার কিছু মনে করেন না পারবেন তো অবশ্যই পারবো লেন দাদা লেন কিন্তু দাদা সাবধান লোকের বুঝা মাথা